সবাইকে নমস্কার। রাঁচির দিন 2 নিয়ে আমি চলে এসেছি। পরের দিন আমরা সকাল ভোর 5টা-6টার সময় উঠে চলে এসেছিলাম রাঁচির রাজারাপ্পা ছিন্নমস্তার মন্দিরে। এখানে আমি গাড়ি থেকে নেমেছি এবং আমাদের বাকি লোকেরা গাড়ি থেকে নামছিল। মন্দিরের বাইরেটা কিছুটা এরকম, ঠিক দক্ষিণেশ্বরের মতো। এখানে প্রচুর ছোট ছোট দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর ডালা কিনতে পারবে। আর তার সাথে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছিল এইসব দোকান থেকে যদি তোমরা ডালা কেনো তাহলে দেখবে দোকানের সামনে গাড়ি দাঁড়ানো রয়েছে। আমাদের গাড়িও সেখানে দাঁড় করানো হয়েছিল। যেই দোকান থেকে তুমি পুজো দেওয়ার জন্য ডালা কিনবে ওই দোকানে গিয়ে তুমি ফ্রিতে গাড়ি রাখতে পারবে, মানে পার্কিং চার্জ তোমার লাগবে না। শর্ত ওই দোকান থেকেই কিনতে হবে তোমায় ডালা। তাই আমরা গাড়ি রেখে 3টে ডালা কিনে নিয়েছিলাম, একটা আমাদের আর বাকি দুটো 2 পরিবারের যারা আমাদের সাথে গেছিল। একটুখানি ডালা কেনার সময় দরদাম করতে হয়, কারণ ট্যুরিস্ট এলাকা আর আমরা এই রাজ্যের ছিলাম না, তাই একটুখানি গলা কাটার চেষ্টা করেছিল। কিন্তু যাই হোক, আমার মায়ের সাথে পারিনি, আমার মা ঠিক দরদাম করে নিয়েছিল। ডালাগুলো কিনে আমরা এবার মন্দিরে যাচ্ছিলাম। ডালা কিনেছি, এত সুন্দর সেজেছি, একটু ছবি না তুললে হয়, তাই তার মাঝখানে একটা আমি ছবিও তুলে নিয়েছি। এই যে দেখছো, এটা হচ্ছিল মন্দিরের ভিতরটা। সিজনে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, এখন তো অতটা ভিড় নেই যেহেতু এটা সিজন ছিল না। এরকম ব্যারিকেড করা পুরো মন্দির অবধি, এবং তার সাথে যদি দেখলে বুঝতে পারবে কাজ হচ্ছে। এটার একটা ভিড়ের মধ্যেও আমি ছবি তুলেছি, এবং পিছনে প্রচুর লোকের সমাগম হয়ে গেছিলো। যখন ঢুকেছিলাম তখন একটু খালি ছিল, কিন্তু পরে অনেকটা ভিড় হয়ে গেছিলো। তোমরা হয়তো মন্দিরের ভিতরে যতটা যাবো দেখতে পারবে জায়গায় জায়গায় বাঁশ লাগানো। সামনে কালী পুজো ছিল বলে মন্দিরের রঙের কাজ চলছিল। মন্দিরটাকে পরিষ্কার করে সুন্দর করে রং করা হচ্ছিল। এখানে আরেকবার ছবি তুলেছি মায়ের মন্দিরে ঢোকার সময়। এ হচ্ছিল মন্দির। পিছনে দেখতে পাচ্ছ বাঁশ, এখানে আমার মা বাবা দাঁড়ানো, এখানে অভিমামা ওর বউয়ের ফটো তুলছে, আর উপরের লোকটা বসে বসে বলছে দাদা সরে দাঁড়ান, গায়ে রং পড়বে। কিন্তু ছবি তোলা আমাদের চাই, এত কষ্ট করে ভোরবেলা গেছি। মন্দিরের ভিতরে ক্যামেরা নিতে পারিনি, তাই ভিতরের ছবি তুলতে পারিনি। এটা হচ্ছিল একটা সঙ্গম, যেটা ছিন্নমস্তার মন্দিরের পিছনেই আছে। ওই দিক থেকে দেখতে পাচ্ছ দামোদর নদী বয়ে এসছে, আর এদিক থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভৈরব নদী। এই দুটো নদীর একটি সঙ্গম হয়েছিল, সেই নদীটা এই ছিন্নমস্তার মন্দিরের পিছন থেকে গেছে। যাই হোক, খুব সুন্দর পুজো দিয়েছি, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যারা রাঁচিতে যাবে তারা একবার ছিন্নমস্তার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো, এবং অবশ্যই ভোরের দিকে যেও। ঠিক আছে, রাখলাম, টাটা।